আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে একটি চ্যাটবট ইনস্টল করবেন। অনেক ধরনের ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইটগুলোতে আপনার চ্যাটবট অ্যাভেলেবেল থাকে, যেখানে আপনি যায় ওই ওয়েবসাইটের যে ওনার আছে সেটার সাথে আপনি লাইভ চ্যাটে কথা বলতে পারবেন। আপনি আপনার ওয়েবসাইটেও আপনি এই ফিচারটা অ্যাড করতে পারবেন যে অন্য ভিজিটর আসার পর তাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, যদি তারা প্রশ্ন করতে চায়, তাহলে এই চ্যাটবটের মাধ্যমে আপনার সাথে সরাসরি তারা যোগাযোগ করতে পারবে। তা সেটা কিভাবে করবেন সেটা আমি এখন দেখাবো। এটি করার জন্য আপনার প্লাগইন লাগবে। প্লাগইন দিয়ে আমি এই কাজটা করব। এটা প্রিমিয়ামও আছে আবার ফ্রিতেও আছে। ফ্রির সাথে প্রিমিয়াম যেগুলো আছে সেগুলোই ভালো হয়। প্রিমিয়াম আমার কাছে এগুলো কয়েকটা প্লাগইন আছে, যদি কারো লাগে আমাদের কমেন্ট করবেন, আমি কমেন্টে দিয়ে দেবো লিঙ্ক। তো আমি এখান থেকে প্লাগইন দেওয়া করবো, যেহেতু আমাদের ড্যাশবোর্ডে যাইতে হবে। ড্যাশবোর্ড থেকে প্লাগইন সেকশন, এইখানে আপনি লিখবেন হলো টিডিও। অনেকগুলো চ্যাটবট আছে আপনার এখানে, কিন্তু এটার থেকে আপনার এটার মধ্যে ফিচার অনেক বেশি পাবেন, আর এটা মানে ইউজফুল, মানে আপনি ভালোভাবে সবকিছু ব্যবহার করতে পারবেন, না সহজ অনেক। এই এটা হচ্ছে আপনার প্লাগইন, এটা আপনি ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পর অ্যাক্টিভ করে নেবেন। আপনার প্লাগইনটা অ্যাক্টিভ হওয়ার পর তারপরে আপনি দেখবেন যে প্লাগইনটা কোথায় আছে। এখানে দেখেন টিডিও চ্যাটের কিন্তু একটা অপশন চলে আসছে। এখন আপনি এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে বলতেছে যে আপনার টিডিওর সাথে আপনার ওয়ার্ডপ্রেসটা কানেক্ট করতে। তো এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি এখানে ইমেল অ্যাড্রেস আপাতত এটাই রাখলাম। আমি র্যান্ডমলি একটা দিলাম, তারপর লেটস গো। আপনি এখানে আপনার যে ওয়ার্কিং ইমেল যেটা সেটা দিবেন, কারণ এখানে আপনার ইমেল ভেরিফিকেশনের কোডটা যাবে। আমাদের এখানে টিডিওর সাথে ওয়ার্ডপ্রেস কানেক্টেড হয়ে গেছে। এখন আমি এখান থেকে গো টু প্যানেলে যাব। আমার এখানে যদি ক্লিক দিই তাহলে আমি টিডিওর যে প্যানেল আছে সেটাতে চলে যেতে পারবো। টিডিওর প্যানেলে আসার পর এখানে এখানে আপনার কিছু ফর্ম আছে, এগুলো ফিল আপ করতে হবে। এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। এখানে আমার নাম আমি দিয়ে দিলাম। এখানে আপনি যে নামটা দিবেন আপনার চ্যাটবোর্ডের নিচে দেখেন এই নামটা শো করবে। সাথে এখন এখান থেকে আপনি চ্যাটবোর্ডের যে কালার আছে কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, যে আপনি কোন কালারটা দিতে চাইতেছেন। আমি প্রথমে এটাই দিলাম। আর এখান থেকে আপনি অ্যাবারও দিয়ে দিতে পারেন। আমাদের এখানে আমি একটা র্যান্ডমলি একটা ছবি দিয়ে দিলাম। এই অ্যাবারটা এখানে যুক্ত হবে। এখানে চলে আসছে, কালারটাও ঠিক আছে, আমার নাম চলে আসছে। আর এখানে চ্যাটের ল্যাঙ্গুয়েজ যেটা ইংলিশ দেবো, এখানে বাংলা নাই। এখানে যদি আপনি দেখেন হিন্দি যদি দেন দেখবেন যে সবকিছু হিন্দিতে আসবে। তা আমি এটা ইংলিশ রাখবো। এটা রাখার পর এখন কন্টিনিউতে দেবেন। এখানে ওয়ার্ডপ্রেস আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পর এখানে তার নিচের যে ঘরটা, এখান থেকে আপনি 2 থেকে 3 গেলে আপনি অতটাই না আপনি দিতে পারেন। কান্ট্রি আমি এটাই রাখলাম, ইমেলটাও এটাই রাখলাম। ইন্ডাস্ট্রি দিলাম হইল সার্ভিস, এটা দিলাম এই ঘর। আর নিচে চেক মার্কটা দিয়ে আপনি কন্টিনিউতে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন যে আপনার ডিফল্ট ভাবে কিছু মেসেজ এখানে দেওয়া থাকবে। এখানে যদি আপনি এটা দেন দেখবেন যে এটা অন্যরকম একটা মেসেজ আসতেছে। আপনি এটা কাস্টমাইজও করতে পারবেন যে আপনি কোন মেসেজটা এখানে দিতে চান। উড ইউ লাইক আস টু কল ইউ, এটা আপনি চেঞ্জও করতে পারবেন। এখন এখান থেকে আপনি চেঞ্জও করতে পারবেন। তো আমি এটাই রাখলাম। শেষে যেটা আছে এটা দেওয়ার পর কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর আপনি এখানে একটা পাসওয়ার্ড চাবে, আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন।
আপনি এখানে যে কোনো নতুন পাসওয়ার্ড দিতে পারেন। তারপরে যে ফিচারটা আসবে এই ফিচারটা আপনার এখানে কিছু করার দরকার নেই। আপনি নিচের দিকে দেখবেন যে স্কিপ আছে, আপনি স্কিপ করে দেন। ওটা ঘাটাঘাটি করে দেখবেন যে ওখানে আর কি কি আছে। ওখানে আপনার অত বেশি কিছু নাই। তো এটা যে আপনার টিডিওর যে ড্যাশবোর্ড সেটা, এখন এখানে আপনি সবকিছু অনেক কিছু দেখতে পারবেন যে আপনার পেজে কয়েকটা ভিজিটর আছে সেটা আপনি দেখতে পারবেন এখান থেকে। এখন এখানে দেখেন আপনার টিডিওর যে ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডটা এখানে চলে আসবে। আর এই বাম পাশে দেখেন অনেকগুলা ফিচার আছে, এখান দিয়ে দেখবেন যে চ্যাটবটে যদি যান এখানে আপনার এটা অ্যাক্টিভ দেখাইতেছে। অ্যাক্টিভ দেখাইতেছে আরো অনেক ফিচার আছে, এগুলো আপনারা একটু দেখবেন যে কোনটা কিরকম কি কাজ। আবার অ্যানালিটিক্স যেতে পারেন, এখানে আপনার ওয়েবসাইটের অ্যানালিটিক্স দেখাবে। সাথে আপনার এখানে লিড আছে, চ্যাট আছে, এগুলো অনেক ধরনের ফিচার এখানে অ্যাভেলেবল। সেটিংসে যদি যান তাহলে এখানে দেখবেন যে আরো অপশন আছে। আপনার এটা চ্যাটবটটা যদি আপনি লেফটে নিতে চান তাহলে আপনি লেফট যদি ক্লিক দেন দেখেন এটা লেফট পাশে চলে আসছে, এটা আমাদের রাইটে থাক। তারপর হয়েছে আপনার মোবাইলে আপনি এটা ভালোভাবে ব্যবহার করতে পারবেন। মোবাইলে এখানে মোবাইল ডেস্কটপ দুটাই দেওয়া আছে। মোবাইল ইউজারেও আপনি এটা ঠিকঠাকভাবে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারেন যে রাইট পাশে কত যাবে, লেফট পাশে কত যাবে, ছোট হবে না মিডিয়াম বড়, এরকম অনেক ধরনের ফিচার এখানে পাবেন। তো আমাদের এটা এইভাবে থাক। এইখানে যাওয়ার পর আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে আমি রিলোড দিয়ে দেখি যে আমরা যে চ্যাটবটটা সেট করলাম সেটা আসছে নাকি। রিলোড দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন, দেখি এই দেখেন আমাদের কিন্তু এখানে চ্যাটবট চলে আসছে। এই চ্যাটবটে যদি আপনি এখানে ক্লিক করেন, দেখেন এখানে এই মেসেজটা কিন্তু ডিফল্ট এখানে দেওয়াই ছিল। আর এখানে আমাদের যে ছবি দিয়েছিলাম সেই ছবিটা, আর এখানে মেসেজ। আমি যদি এখানে মেসেজ লিখি, মেসেজ লিখে যদি সেন্ড করি, আপনি এখানে একটা মেল দিতে বলবো ভিজিটরকে, আপনি এখানে একটা যে কোনো মেল দিয়া দিবেন। এটা হচ্ছে লিড। এই লিডটা আবার আপনারা পাঠাবে যে ওয়েবসাইটে যে ওনার তার এই মেলটাও পাঠাবে। এইভাবে লিড জোগাড় করে দেখেন এখানে মেসেজ দেওয়ার পর কিন্তু এখানে আমাদের মেসেজ চলে আসছে নোটিফিকেশন। এখানে যদি যাই, দেখেন আমাদের এখানে কিন্তু হাই চলে আসছে। এখন যদি আমি এখান থেকে আবার রিপ্লাই দিই হ্যালো, দেখেন এই পাশে কিন্তু চলে আসছে। এইভাবে কিন্তু আপনারা কনভারসেশন করতে পারবেন। আপনার যদি সাইট থাকে তাহলে আপনি ভিজিটরের সাথে কনভারসেশন করতে পারবেন এইভাবেই। আবার এটা কিন্তু আপনি আবার আপনার ফেসবুক মেসেঞ্জার যে আছে সেটার সাথে কিন্তু ইন্টিগ্রেট করে ফেলতে পারবেন। কিন্তু সেটা করার জন্য আপনার ফেসবুকে যে পেজ আছে পেজ থাকতে হবে, আপনার প্রোফাইল দিয়ে করতে পারবেন না। আবার এখানে দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটে কয়টা ভিজিটর আছে সেটা দেখাইতেছে। এখানে আপনার কারেন্ট বর্তমানে একটা ভিজিটর আছে সেটা দেখাইতেছে। তো এটাই ছিল চ্যাটবট। আপনি এইভাবে চ্যাটবট আপনার ওয়েবসাইটে আপনি ইন্টিগ্রেট করতে পারবেন। এটা অনেক হেল্পফুল হয়। যদি ভিজিটরের যদি কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে সে এখান থেকেই আপনার সাথে কথা বলতে পারবে। ধন্যবাদ।